27 এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে এখন উৎসবের আমেজ যশোর জুড়ে। শনিবার দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও উলাশী খালের খননস্থল পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যশোরবাসীর জন্য অত্যন্ত আনন্দের সংবাদ, ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আগামী 27 তারিখে যশোরে আসবেন। আপনারা সকলে জানেন যে যশোরবাসীর জন্য আনন্দের উপলক্ষ হয়ে আসছে আগামী 27 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান যশোরে আসছেন। যশোরে ওনার সারাদিন ব্যাপী কর্মসূচি আছে। উনি এয়ারপোর্টে নেমে উনি সরাসরি উলসিতে যাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত যে খাল, সেই খাল উনি পুনঃখনন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি যশোরে ফিরে এই যেটা বেগম খালেদা জিয়া 2006 সালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ঘোষণা দিয়েছিলেন ঐতিহাসিক জনসভা ঈদগাহ ময়দানে, সেই মেডিকেল কলেজ হাসপাতাল এখনও যশোরবাসী পায়নি। যশোরবাসীর প্রতি আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল নির্বাচনের আগে আমরা 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ আমরা স্থাপন করব। আমাদের যদি নির্বাচিত হতে পারি এই মেয়াদে, আমরা তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরে উনি কোনো এক ফাঁকে যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। শেষে জনসভাতে অংশ নিয়ে তিনি যশোর ত্যাগ করবেন। তো তার এই প্রস্তুতি সুন্দরভাবে করবার জন্য আজকে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আমরা বৈঠক করেছি, একটি সমন্বয় সভা করেছি এবং এখানে এসএসএফের প্রতিনিধিরা ছিলেন। আপনারা নিজেরা বোঝেন যে মাননীয় প্রধানমন্ত্রী আসলে টোটাল নিরাপত্তা বিষয়টা তারা দেখভাল করেন। তো তাদের সাথে প্রাথমিক আমরা একটা সমন্বয় সভা করলাম। এটার ফলো আপ সভা 20 তারিখের পরও আরও একটা দিন হবে। এর মাঝখানে আমরা কিছু আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা নির্ধারণ করে নিলাম। সে দায়িত্বটা কবে আমরা শেষ করব নিজেরা সেটা ঠিক করলাম। সবচেয়ে বড় ব্যাপার আমরা মনে করছি মাননীয় প্রধানমন্ত্রীর যশোর আশাকে উপলক্ষ করে শুধু উলসী খাল পুনঃখনন না, শুধু 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন না, এই মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফরের শুরুতেই প্রধানমন্ত্রী সংস্কার করবেন ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। শার্শার উলাশী যদুনাথপুর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা ঐতিহাসিক খালের পুনর্খনন কাজের উদ্বোধন করবেন তিনি। প্রতিমন্ত্রী জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি ও পানি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এরপর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতাল। প্রায় 676 কোটি টাকা ব্যয়ে এই আধুনিক হাসপাতালে থাকছে আইসিইউ, এইচডিইউ এবং অত্যাধুনিক অপারেশন থিয়েটার সহ বিশেষায়িত সব ডায়াগনস্টিক সেবা। সফরের শেষ অংশে প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পরিদর্শন করবেন এবং বিকেলে ঈদগাহ মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। প্রতিমন্ত্রীর মতে, গত 17 বছর থমকে থাকা যশোরের উন্নয়নের চাকা সচল করার এক নতুন দিগন্ত হবে প্রধানমন্ত্রীর এই সফর। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এরই মধ্যে এসএসএফ সহ আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কৃষকদের সেচ সুবিধা ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী জানান, এই সফর হবে যশোরবাসীর জন্য এক অনন্য উপহার। রহিদ হোসেন রনি ও বিজয় মাহমুদের তথ্য ও ভিডিওচিত্রে কাজী সাইমা, রাত নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।